ইলাম বাজার, বীরভূমের প্রবেশদ্বার। কেউ বলেন একদা বাণিজ্য নগরী নিলাম বাজার থেকে নাম হয়েছে ইলাম বাজার, যেখানে সুতো, তুলো, গালার নিলাম বসত। যে বাজারে মিলত না হেন কিছু নেই। আবার অন্য একটি মতে এলেম অর্থাৎ বুদ্ধিদীপ্ত মানুষদের আনাগোনার কারণে নাকি এলেম বাজার থেকে নাম হয়েছে ইলাম বাজার। জঙ্গল আর বীরভূমের লাল মাটির মিশেলে ইলাম বাজার যেন সৌন্দর্যের শিখরে পৌঁছে গিয়েছে। বহুত্ববাদের ইলাম বাজারকে নিয়ে কথা বলতে গেলে বলা শেষ হবে না। একেবারে দক্ষিণে জয়দেব কেন্দুলি। রাজ লক্ষণ সেনের সভাকবি, গীত গোবিন্দের স্রষ্টা কবি জয়দেবের স্থান এটি। কবি জয়দেব এখানে অজয় নদে স্নান করে মা গঙ্গার দর্শন পেয়েছিলেন। তারপর থেকে পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তিতে অজয় নদে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পুণ্য স্নান করেন। তাকে ঘিরেই বসে জয়দেব কেন্দুলি মেলা। আর অজয়ের ঠিক পাশেই রয়েছে জয়দেব মন্দির। বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর ১৬৮৩ সালে এই রাধা বিনোদ মন্দিরটি নির্মাণ করেছিলেন। এছাড়াও ইলামবাজার হাটতলায় ৮ কোণাকৃতি ও ৬ কোণা টিনের ছাউনি বিশিষ্ট মহাপ্রভু ও নিত্যানন্দের টেরাকোটা মন্দিরটি রয়েছে। এছাড়াও রয়েছে খুস্তিগিরি দরগা শরীফ। এই পবিত্র স্থানটি প্রায় ৫০০ বছরের পুরনো। মহান সুফি সাধক সৈয়দ শাহ আবদুল্লাহ কেরমানি তার আধ্যাত্মিক গুরু মখদুম শাহ আরজানির আদেশে এই শরীফ প্রতিষ্ঠা করেন। আবার অনেকের মতে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাকি পা পড়েছিল এই অঞ্চলে। শোনা যায় তিনি ইলামবাজারের পায়ের গ্রামে ছিলেন। পাশাপাশি মঙ্গলডিহি রাস মন্দির থেকে শুরু করে একাধিক ধর্মীয় ও আধ্যাত্মিক স্থানের সহাবস্থান এই ইলাম বাজার। আর বাণিজ্য সম্ভাবনার কথা বলতে বসলে তো শেষই হবে না। কাঁসা পিতলের গ্রাম হিসেবে পরিচিত টিকার বেতাতে এখনও শিল্পীদের হাতুড়ির ঠুকঠাক টুংটাং শব্দ সমানভাবে মিলে যায়। ইলামবাজারের গালা শিল্প মুঘল সম্রাটদের দরবার থেকে শুরু করে জাপান, ফ্রান্স অর্থাৎ গোটা বিশ্বের দরবারে সুনাম কুড়িয়েছিল ইলামবাজারের গালার পুতুল, অলংকার ইত্যাদি। যদিও ব্লক প্রশাসনের উদ্যোগে নতুন করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এছাড়াও গ্রামের মহিলারা নিজেদের স্বনির্ভর করে তুলতে কাঁথা স্টিচের